সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদেরকে দেখাচ্ছি রোজালের পেডেল। এটা আমি কালেকশন করতেছি আমার গাছে, আমার শখের বাগানে। এই রোজালার বলে, চুকাই বলে, খড়াপাতা বলে, ধরনের কয়েকটা গাছ আছে, সেখানে অনেক ফল ধরেছে। দেখুন ফলগুলো শুকিয়ে যাচ্ছে, তাই আজকে কিছু পেডেল কালেকশন করব। বিচিটা রেখে দেবো, চারপাশের পেডালটাই নিয়ে শুকাবো এবং সেটা ভালো করে শুকিয়ে আমি প্রিজার্ভ করব। একটা বোতলে আমি কন্টেনারে এটা রাখবো, যাতে মাঝে মাঝে বের করে খাওয়া যায়। এটা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এবং আপনার ভিটামিন সি সমৃদ্ধ। এটাতে আপনার ডায়াবেটিস এবং হাই প্রেশার কন্ট্রোল করে। এখন গবেষণায় দেখা গেছে এই চায়ের অনেক গুণাগুণ আছে এবং সবাই এই চা খাওয়া দরকার, যাদের হাই প্রেশার আছে এবং ডায়াবেটিস আছে। এটা আপনার অর্গানিক গুণ সমৃদ্ধ, অর্গানিক একটা চা। এটাকে আমি সব, যেমন দেখুন আমি সব ফল থেকে উপরের স্কিনটা নিয়ে নিচ্ছি, নিয়ে এটা রোদে শুকাবো। আমি পুরো ফলটাই নিচ্ছি না, কারণ বিচির জন্য ভিতরে বিচিটা থাকবে এবং এটা শুকালে ওখানে নিচে পড়ে এটা থেকে গাছ উঠবে আগামী বছর। বর্ষার সিজনে অবশ্যই গাছগুলো উঠে। দেখুন আমি কিভাবে কালেকশন করছি স্কিনটা। অনেকগুলো ফল ধরেছিল এবং অনেক ফলেই শুকিয়ে গিয়েছে, তাই আজকে কিছু ফল চামড়া চা খাওয়ার জন্য কালেকশন করলাম এবং ভিডিও করেছি আপনাদের জন্য, আপনাদের সাথে শেয়ার করব বলে। কারণ এখন বাজারে এই ধরনের চুকাই পাওয়া যাচ্ছে, আপনারা কিনে স্কিনটাকে শুকিয়ে, রোদ্রে শুকিয়ে কালেকশন করতে পারেন এবং চাটা খেতে পারেন। এটা ওষুধি গুণ সমৃদ্ধ, আয়ুর্বেদিক বলেন, হার্বাল বলেন এবং অর্গানিক বলেন। এইটা অর্গানিক হিসাবে, চা হিসাবে সারা বিশ্বে এখন খ্যাতি অর্জন করেছে। যেহেতু সবার মানে কারো কারো বাগানে এই ধরনের ফল পাওয়া যায়, তারা এটা সংগ্রহ করে রোদ্রে শুকিয়ে চা করে খেতে পারেন, যাতে আপনার প্রেশার এবং ডায়াবেটিস কন্ট্রোল থাকে। এটা খুবই এক্সপেন্সিভ এবং বাজারে পাওয়া যাচ্ছে অবশ্য, খুবই এক্সপেন্সিভ। আর যাদের গাছ আছে তারা এইভাবে সংগ্রহ করবেন। আমি নিলাম অনেকগুলো পেডেল এবং পেডেল নিয়ে এগুলো রোদ্রে শুকাবো। চাটা বানিয়ে দেখাবো। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন আপনারা। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই রোজালের চা খুবই দরকারি এবং এক্সপেন্সিভ চা। এটা দেখুন বাজারে ঠেলা ভর্তি এই চুকাইটা পাওয়া যাচ্ছে, এখান থেকে নিয়ে আপনারা কালেকশন করতে পারবেন। ভিতরের বিচিটাও রান্না করে খাওয়া যায়, টকটা রান্না করে খাওয়া যায়, উপরে চামড়াটা আপনি এইভাবে আমি রোদ্রে দিয়েছি এবং চামড়াটা রোদ্রে দিয়ে বয়মে প্রিজার্ভ করে রেখেছি। 5-6 মাসও এটা নষ্ট হবে না। এবং এরপর আমি এখান থেকে নিয়ে নিয়ে চা করে সবাইকে পরিবেশন করব। আপনাদের জন্য ভিডিওটা, আপনারা দেখার জন্য ভিডিওটা শেয়ার করেছি। কারণ আমরা অনেক সময় অবহেলা করে অনেক কিছু হাতের দরকারি জিনিস আমরা ফেলে দিই। আমি এখানে এক কাপ পানি নিয়েছি, পানিটা যখন সিদ্ধ হয়ে উঠবে, এই যে দেখুন আমি বয়মে প্রিজার্ভ করে রেখেছি, সংরক্ষণ করেছি শুকিয়ে। পানিটা যখন সিদ্ধ হয়ে আসবে আপনি 8-10টা পেডেল এখানে দিয়ে দিবেন এবং দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিবেন 10-15 মিনিটের জন্য। আর কিচ্ছু দিতে হবে না। চাইলে আপনারা পুদিনা পাতাও দিতে পারেন বা তুলসী পাতাও দিতে পারেন, আবার আদা কুচি করেও দিতে পারেন, দারচিনিও দিতে পারেন, লং এলাচি দারচিনিও দিতে পারেন এই চাতে। ধন্যবাদ, ভিডিওটা দেখবেন এবং সবাই খাবেন এই দামি চাটা, যাতে আমাদের শরীর ভালো থাকে, আমাদের প্রেশার এবং ডায়াবেটিস কন্ট্রোল থাকে। এটা একদম ন্যাচারাল মেডিসিন, একটা অর্গানিক মেডিসিন। আপনাদেরকে করে দেখালাম, দেখুন আমার চাটা। ওকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনারা। আজকে করে দেখালাম রোজালার চা, চুকাই চা, পাতা বলে চা, আবার অনেকে অনেক ধরনের করে বলে, আমরা বলি টক পাতার চা, ফলের চা, আপনার ফলের প্যাডেলের চা। এটা খুবই
দরকারি এবং স্বাস্থ্যসম্মত। ওকে, আসসালামু আলাইকুম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।